আজ 5th of February মোহনবাগান সুপার জায়ান্টসের কাছে, মোহনবাগান সুপার জায়ান্টসের সামনে আরও এক কঠিন লড়াই। আজকে পাঞ্জাব এফসির বিরুদ্ধে মোহনবাগান যদি 3টে পয়েন্ট পেতে পারে, তাহলে তারা আইএসএল 2024-25 লিগ শিল্ডের দিকে আরও একটা হাত এবং আরও এক পা এগিয়ে যাবে। সেখানে ঘরের মাঠে অর্থাৎ বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই 19টা ম্যাচ যে মোহনবাগান খেলেছে টোটাল, তার মধ্যে 9টা ম্যাচ যুব ভারতীতে খেলেছে তারা। সেখানে 9টা ম্যাচে কিন্তু মোহনবাগান আনবিটেন রয়েছে এবং 25 পয়েন্ট কালেক্ট করেছে। তো এটা কিন্তু ওয়ান অফ দি বেস্ট রেকর্ড ইন আইএসএল। তো আজকে ঘরের মাঠে আবারও পাঞ্জাবকে ফেস করবে। সেখানে পাঞ্জাবের ঘরের মাঠে গিয়ে অলরেডি আমরা কিন্তু 3-1 জিতে এসেছি, যেখানে আমাদের ডেস্ট্রয়ার ডিফেন্সিভ লাইনে অ্যালবার্টো রড্রিগেজ সেই ম্যাচে 2টো গোল করেছিল, জেমি ম্যাকলেডেন একটা গোল করেছিল। তো আবারও কিন্তু অ্যালবার্টো রড্রিগেজ, যার কিনা আজকের ম্যাচে খেলা নিয়ে একটু আমরা দোনামোনায় পড়েছিলাম যে খেলবে কি খেলবে না, তো সেই অ্যালবার্টো রড্রিগেজ কিন্তু আজকে ফিরে এসছে, চোট সমস্যা থেকে পুরোপুরিভাবে কাটিয়ে উঠেছে এবং গত 2টো দিন ফার্স্ট টিমের সাথে কিন্তু একেবারে চুটিয়ে অনুশীলন করেছে। সেখানে অ্যালবার্টো রড্রিগেজ কিন্তু আজকে টমাস অ্যালড্রেড থাকবে না বিকজ অফ কার্ড সাসপেনশন, 4টে হলুদ কার্ড হয়ে গেছে। অপরদিকে আপুইয়া থাকবে না, তারও কিন্তু 7টা হলুদ কার্ড হয়ে গেছে, যার জন্য সেকেন্ড টাইম সাসপেন্ড থাকছে আজকের ম্যাচে। তো সেই সব মিলিয়ে মিশিয়ে কিন্তু আজকে অ্যালবার্টো রড্রিগেজের ডিফেন্স লাইনে ফিরে আসা দীপেন্দুর পাশে আর দীপক টাংলির একটা নতুন রোল আজকে আবার আমরা দেখতে পেতে পারি। তো সব মিলিয়ে মিশিয়ে কিন্তু মোহনবাগানকে আজকেও ফাইট করতে হবে, আজকেও 3টে পয়েন্ট ঘরের মাঠে পেতে হবে এবং আজকে 3টে পয়েন্ট পেলে মোহনবাগান কিন্তু জামশেদপুর এবং গোয়ার থেকে অনেকটা এগিয়ে যাবে সামনের দিকে। তো চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক মোহনবাগান সুপার জায়ান্ট পাঞ্জাব এফসির বিরুদ্ধে নিজেদের দলটা কেমনভাবে সাজাতে পারে। গোলকিপিং ডিপার্টমেন্ট নিয়ে তো কোনো প্রশ্নই থাকছে না, কারণ বিশাল কায়েত গত ম্যাচে তার 50তম ক্লিনশিটটা রাখতে পেরেছে আইএসএলে এবং গুরপ্রীত সিং সান্ধু এবং অমরিন্দর সিং এর থেকে কিছুটা এগিয়েও রয়েছে ওভারঅল নাম্বার 1 গোলকিপারের দিক থেকে ইন্ডিয়াতে। তো অবভিয়াসলি বিশাল কায়েদে স্টার্ট করছে। লেফট ব্যাকে ক্যাপ্টেন শুভাশিস বোস, রাইট ব্যাকে আশিস রায়কে নিয়ে নতুন করে কিছু বলার নেই, আশিসকেই আমাদের খেলাতে হবে প্রত্যেকটা ম্যাচে। একমাত্র রাইট ব্যাক আমাদের টিমে প্রেফারেবল রাইট ব্যাক। আর লেফট ব্যাকে অবভিয়াসলি ভারতবর্ষের এখন নাম্বার 1 লেফট ব্যাকটার নাম শুভাশিস বোস, নো ডাউট। গত ম্যাচে 2টো গোল স্কোর করেছে, ব্রিলিয়েন্ট পারফরমেন্স ডিফেন্সিভ ওয়াইজ, অ্যাটাকিং ওয়াইজ, মানে সব মিলিয়ে মিশিয়ে শুভাশিস একটা কমপ্লিট ডিফেন্ডার, একটা কমপ্লিট লেফট ব্যাক। তো অবভিয়াসলি আর সেন্টার ব্যাকে আমাদের দীপেন্দুকে ট্রাস্ট করতে হচ্ছে আজকেও, এবং আমি রাজি দীপেন্দুকে ট্রাস্ট করতে, বিকজ বাঙালি ছেলে হিসাবে যেভাবে কনসিস্টেন্টলি প্রত্যেকটা ম্যাচে একবার রাইট ব্যাকে, একবার লেফট সেন্টার ব্যাকে, একবার রাইট সেন্টার ব্যাকে যেভাবে খেলে আসছে মিলিয়ে মিশিয়ে ঘুরিয়ে ফিরিয়ে, হি ইজ ফেনোমেনাল। আর তার পাশে থাকছে আজকে অ্যালবার্টো রড্রিগেজ। তো ইন্টারেস্টিংলি গত ম্যাচে সে টমাস অ্যালড্রেডের সাথে পেয়ার আপ করেছিল, আজকে অ্যালবার্টোর সাথে পেয়ার আপ করবে। কিছুটা অন্য কাইন্ড অফ ডিফেন্ডারের সাথে আজকে খেলতে হবে, আশা করবো ভালো খেলে দেবে। অ্যালবার্টো সেম কোয়ালিটির ডিফেন্ডার, টমাস অ্যালড্রেড দুজনেই জায়ান্ট, একেবারে ডিস্ট্রয়ার, একেবারে ওয়াল আমাদের মোহনবাগানের। তো তারাও আর কি লিড করবে ডিফেন্স লাইনটাকে, দীপেন্দুর খুব একটা সমস্যা হওয়ার কথা না আজকে। আর অবভিয়াসলি সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড, আজকে আপুইয়া থাকছে না আমাদের মিডফিল্ড জেনারেল, তো সেখানে দীপক টাংরির রোলটা কিন্তু অনেকটা বেশি হয়ে দাঁড়াবে। দীপক টাংরি আজকে অন্যান্য দিন জোসে মলিনার আন্ডারে আমরা দেখি একটু আপুইয়ার পাশে খেলে, কমফোর্টেবল ফিল করে, একটু ওপরের দিকে উঠে গিয়ে পাস করার চেষ্টা করে, অ্যাটাকিং লাইনে গিয়ে অ্যাসিস্ট করা বা ফাইনাল পাসটা বাড়ানোর চেষ্টা করে। পাসিং অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে, দীপক টাংরি একটা ভালো মিডফিল্ডার, কম্প্যাক্ট মিডফিল্ডার হিসাবে তৈরি হয়েছে মলিনার আন্ডারে। খুব একটা কার্ড ফার্ট দেখছে না এখন আজকাল। বাট আজকে আপুইয়া থাকছে না, আজকে তাকেই মেন দায়িত্বটা পালন করতে হবে। না আজকে থাপা থাকবে, না আজকে আপুইয়া থাকবে। তো সেখানে মিডফিল্ডটাকে ওকেই কন্ট্রোল করতে হবে। আর পাঞ্জাবের যদি আমরা মেন পয়েন্ট বা পাঞ্জাবের যদি আমরা কি পয়েন্ট নিয়ে কথা বলি, শক্তিশালী পয়েন্টটা সেটা হচ্ছে পাঞ্জাব কিন্তু মিডফিল্ডে খুব ভালো খেলে। পাঞ্জাব সেকেন্ড বল খুব ভালো জিততে পারে। ওদের রিকি শাবং থেকে শুরু করে ওদের নিখিল প্রভু, খুব ভালো লম্বা চওড়া একটা ফিজিক্যালি ইন্ডিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার নিখিল প্রভু। মির্জা আলী আক খেলবে, পুলকা ভিদাল খেলবে মিডফিল্ডে বা উইংয়ে। তো অবভিয়াসলি তাদের অ্যাগেইনস্টে দীপক টাংরির রোলটা কিন্তু আজকে প্রচুর ভাইটাল। আমি চাইবো আজকে দীপক টাংরির পাশে অভিষেক সূর্যবংশী স্টার্ট করুক, পার্সোনালি চাইবো, কারণ মিডফিল্ডকে কন্ট্রোল করতেই হবে। মিডফিল্ডের ওপর কিন্তু আমাদের আধিপত্য বজায় রাখতে হবে। সেখানে 2টো ইন্ডিয়ান মিডফিল্ডারকে আমাদের ট্রাস্ট করা উচিত। অবভিয়াসলি গ্রেগ স্টুয়ার্টকেও ট্রাস্ট করা যেতে পারে, বিকজ যেহেতু আমরা 4টে বিদেশি খেলানোর সুযোগ পেয়ে যাব। আমাদের ডিফেন্স লাইনে যেহেতু একটা বিদেশি খেলছে, আমরা ফ্রন্টে বা মিডফিল্ডে একটা এক্সট্রা বিদেশি খেলাতেই পারি গ্রেগ স্টুয়ার্টের মতো। বাট আমি চাইবো গ্রেগ স্টুয়ার্টকে খেলালেও আমি খুব একটা অসন্তোষ বোধ করবো না। বাট যদি দীপকের পাশে অভিষেক খেলতে পারে, আমার মতে আরো বেটার লাগবে, আরো বেটার ফাংশন করবে আমাদের মিডফিল্ডটা। বিকজ
আমাদের বল ক্যারিয়ার বা নাম্বার 8 রোলে মানে নিজেদের হাফ থেকে অপোনেন্ট হাফে বল ক্যারি করে নেওয়া, সেটা গ্রেগ স্টুয়ার্টও করতে পারবে, সেটা অভিষেকও করতে পারবে। বাট মেইনলি দীপকের ওপরই আজকে রোলটা থাকছে, কিভাবে কন্ট্রোল করবে ম্যাচটা। তো সেখানে সাহালকে প্রেফার করবো না, কারণ আজকে যেহেতু পাঞ্জাবের মিডফিল্ডটা বেশি হেভি, আমাদের আজকের যে মিডফিল্ডের পরিস্থিতি তাদের থেকে পাঞ্জাবের ওদের মিডফিল্ডটা আরো বেটার ফাংশন করে, ওদের মিডফিল্ডটা বেশ কম্প্যাক্ট। তো সেখানে মিডফিল্ডের গেম যে বেশি জিততে পারবে, মিডফিল্ডটাকে যে বেশি কন্ট্রোল করতে পারবে, সে আজকে ম্যাচ বার করে দেবে। সেটা অবভিয়াসলি মোহনবাগানকে মাথায় রাখতে হবে। সাহালকে আমি প্রেফার করবো না, বাট যদি সাহালকে বেশি ট্রাস্ট করে ফেলে মানে অ্যাহেড অফ গ্রেগ স্টুয়ার্ট অ্যান্ড অ্যাহেড অফ অভিষেক সূর্যবংশী, সেখানে আমি একটু অবভিয়াসলি ফ্রাস্ট্রেটেড হব, একটু চিন্তা থাকবে আমার মাথায়। আর অবভিয়াসলি রাইট উইংয়ে মনবীর সিং নো ডাউট, লেফট উইংয়ে লিস্টন কুলাসও নো ডাউট, দুজনেই এখন ভারতবর্ষের নাম্বার 2 উইঙ্গারের মধ্যে পড়ে। আর স্ট্রাইকিং ফোর্সে আমি জেসন কামিংস যে ফর্মে রয়েছে, অবভিয়াসলি জেসন কামিংস জেমি ম্যাকলারেন ছাড়া কোনো প্রশ্নই ওঠে না। জেসন কামিংস এবং জেমি ম্যাকলারেনকে আমি খেলাবো, কোনো চেঞ্জেস করবো না আমি অ্যাটাকিং লাইনে। যে 4 জন খেলবে অ্যাটাকার হিসাবে, রাইটে মনবীর, লেফটে লিস্টন, সেকেন্ড স্ট্রাইকার বা নাম্বার 10 জেসন কামিংস, আর স্ট্রাইকার রোলে অবভিয়াসলি জেমি ম্যাকলারেন। তো এই 4 জনকে আমি কোনো কাটাছেড়া করতে চাই না। জিমি পেট্রাটস অবভিয়াসলি ফর্মটা ভালো নেই, সেকেন্ড হাফে নিয়ে আসলেও আসতে পারি, বাট বেঞ্চেই থাকবে জিমি পেট্রাটস। আর ওটাই গ্রেগ স্টুয়ার্টকে খেলাতে পারো, না হলে অভিষেককে খেলাও। সাহালকেও এরকম একটা বক্স টু বক্স রোলে, ডিফেন্সিভ রোলে আগেইনস্ট নিখিল প্রভু, আগেইনস্ট ফিলিপ মির্জালিয়াক, এটা অবভিয়াসলি একেবারেই ভালো ডিসিশন হবে না জোসে মলিনার। বাট কোচ ভালো বোঝে, কোচ নিজের প্লেয়ারদেরকে ভালো চেনে, আমরা জাস্ট বাইরে থেকে আমাদের মতামতটা শেয়ার করতে পারি প্লেয়ারদের খেলা অনুযায়ী। তো সেটাই আমাদের মতামত, আমার মতামত এটাই মোহনবাগানের লাইন আপ অনুযায়ী। আর ওদের লুকা ম্যাচনকে নজরে রাখতে হবে, অবভিয়াসলি অ্যালবার্টো রড্রিগেজের উপর দায়িত্ব থাকবে লুকা ম্যাচনকে কিভাবে চোখে রাখবে। পুলকা ভিদাল কোন সাইডটা খেলবে সেটা দেখতে হবে। আমার মনে হয় পুলকা ভিদাল লেফট উইং থেকে বেশি অপারেট করার চেষ্টা করবে, কারণ আশিস রায় যে ভুল ভ্রান্তিগুলো করে সেখান থেকে অপারেট করার চেষ্টা করবে। ফিলিপ মির্জালিয়াক খেলবে, সেখানে সুভাশিস বোসকে নজরে থাকতে হবে। দীপক টাংরিকে আজকে বেশ মার্কিংটা ভালো করতে হবে, অবশ্যই মার্কিং না, আজকে জোনাল ডিফেন্ডিংটা দীপক টাংরির ভালো দরকার, বিকজ সিঙ্গেল পিভিট ডিফেন্সিভ মিডফিল্ডার খেলছে, সেখানে ওকে আজকে ভালো একটা খুব ক্রুশাল একটা রোল প্লে করতে হবে। তো সব মিলিয়ে মিশিয়ে কিন্তু মোহনবাগান আজকে একটু কিছুটা পিছিয়ে রয়েছে, বাট কোয়ালিটি ওয়াইজ, ফর্ম ওয়াইজ, ঘরের মাঠে রেকর্ড ওয়াইজ সব দিক থেকে মোহনবাগান অনেকটাই এগিয়ে। তো আমাদের কিন্তু মোটামুটি আজকে একটা ক্লিন শিট বার করতে হবে, পাঞ্জাবকে গোল করতে দিলে হবে না। আর পাঞ্জাবকে যদি আমরা গোল করতে থেকে বা গোল করা থেকে বিরত রাখতে পারি, আমাদের অ্যাটাকিং লাইনের যা ফর্ম চলছে এখন, আর বেসিক্যালি আমাদের দুটো উইঙ্গার প্লাস জেসন কামিংস, আমাদের সেকেন্ড স্ট্রাইকার বা নাম্বার 10, তার যেরকম সেট পিস থেকে কোয়ালিটি ডেলিভারিগুলো আসছে, ফ্রিকিক থেকে, কর্নার থেকে, তো সেখানে সেট পিস আমাদের আজকেও একটা ক্রুশাল জায়গা হবে। আমাদের ফিজিক্যালিটি আছে, আমাদের হাইট রয়েছে, আমাদের ডিফেন্ডাররা গোল স্কোর করছে। তো অবভিয়াসলি সেখান থেকে মনবীর সিং আগের ম্যাচে 2 হেডার থেকে গোল করে দিয়েছে, কত সুন্দর পিন পয়েন্ট হেডার থেকে গোল করেছে। তো সব মিলিয়ে মিশিয়ে আজকেও কিন্তু সেই কর্নার, ফ্রিকিক থেকে আমাদের গোল তুলে আনতে হবে, ওপেন প্লে থেকে যদি আমরা সুযোগ না পাই। তো এটাই আজকে আমাদের গেম প্ল্যান থাকবে, এটাই আমাদের প্লেইং 11 থাকবে, মোর অর লেস এটাই থাকবে। বিকজ চেঞ্জ হলে মিডফিল্ডে এটাই হবে, দীপক টাংরির পাশে কে খেলবে, গ্রেগ স্টুয়ার্ট খেলবে, সাহাল খেলবে, নাকি অভিষেক সূর্যবংশী খেলবে, এটা এই 3 জনের মধ্যে যে কোনো একজন খেলবে, সেটাই দেখতে হবে কে স্টার্ট করে না স্টার্ট করে। বাকি আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন। দেখা হচ্ছে আজকে রাতে লাইভ ওয়াচালংয়ে, ঠিক 7টার সময় লাইভে চলে আসবো আমি। পাঞ্জাব ভার্সেস মোহনবাগান ম্যাচের পুরো ম্যাচটা আমরা লাইভ দেখবো, ডিসকাশন করবো, আমাদের রিয়াকশন অবশ্যই সবাই দেখতে পাবে। তো ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি লাইভ ওয়াচালংয়ে। ততক্ষণের জন্য গুড বাই।